মানে আমাদের ওখানে যেমন ঘরে ঘরে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোয় আমরা বিভিন্ন রকমের আয়োজন করি। সরস্বতী ঠাকুর তো বাসন্তী রংটা খুব পছন্দ করে, তাই আমি মিষ্টির নামটা এইটা ভেবেই রেখেছি। দেখতে কেমন হয়েছে বলো? ফাটাফাটি হয়েছে, ঠাসা দেখতে হয়েছে না? ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরা একেবারে ঠিকঠাক আছি। তার সামনেই তো সরস্বতী পুজো, কিন্তু এখানে না সরস্বতী পুজোর ভাইবসটা অত বোঝা যায় না। মানে আমাদের ওখানে যেমন ঘরে ঘরে সরস্বতী পুজো, সকালবেলা থেকেই একেবারে ঠাকুর মশাইদের নিয়ে টানাটানি পড়ে যায়, ওরে আমার বাড়িতে একটু পুজো করে দিয়ে যা, সেরকম এখানে আমরা কিছুটাই বুঝতে পারি না। হ্যাঁ, তো সরস্বতী পুজোর দিন আবার ওই স্পন্দনের পরীক্ষাও আছে, জানো তো, পরীক্ষা শুরু হবে। কিন্তু আমরা নম করে হলেও, ধরো যারা কলকাতার বাইরে থাকি তারা তো বাড়িতে সরস্বতী পুজোটা করি, এবং সরস্বতী পুজোয় আমরা বিভিন্ন রকমের আয়োজন করি। অনেকের বাড়িতে অনেক ধরনের রান্নাবান্না হয়। তো এখানে তো আমি বারবারই বলেছি যে ভালো মিষ্টি আমরা পাই না। এখানে সুইট বেঙ্গল আছে, বাবু মশাই আছে, এই দুটো দোকানই তোমাদেরকে কম বেশি ভিডিওয়ে দেখিয়েছি। কিন্তু মিষ্টির এত দাম, খেয়ে যে তৃপ্তি পাবো সেটা সবসময় মিষ্টির দোকানে গিয়ে হয় না। ওই চেখে দেখার মতন ঠিক আছে। তা আমি ভাবলাম যে সরস্বতী পুজো উপলক্ষে, সরস্বতী পুজোর দিন না হয় আমি ভোগের খিচুড়ি বা পোলাও এই ধরনের কিছু একটা দেখাবো, তার আগ দিয়ে একটা মিষ্টি বানানো দেখাই। কেননা তোমরা যদি চাও তাহলে কলকাতাতে থাকলে কলকাতার লোক যারা আছো তাদের মিষ্টি বানিয়ে সরস্বতী পুজো দেওয়ার দরকার পড়ে না। প্রচুর মিষ্টির দোকান, ভালো ভালো মিষ্টি কিনে এনেই দেওয়া যায়। কিন্তু আমাদের মতন যারা যে একটু মিষ্টি পাই না, ভালো মিষ্টি, আমি ভাবলাম ঘরোয়াভাবে একটা মিষ্টি বানাই। যদি সেটা দেখে কেউ বানিয়ে ঠাকুরকে নিবেদন করো তাহলে সেটাও করতে পারবে, আর যদি ঠাকুরকে না দাও নিজেরা বানিয়ে বাড়িতে খাও তাহলে সেটাও করতে পারবে। চলো তাহলে বানিয়ে ফেলি। মিষ্টি বানাবে? অয়নের গলাটা একটু ভেঙে গেছে, আবার বলো কি বলবে? কি মিষ্টি বানাবে? বানাবো হচ্ছে গিয়ে বাসন্তী মালাই ভোগ। কেন বলো তো, মানে সরস্বতী ঠাকুর তো বাসন্তী রংটা খুব পছন্দ করে, তাই আমি মিষ্টির নামটা এইটা ভেবেই রেখেছি, বাসন্তী মালাই ভোগ। চলো তাহলে চটপট বানিয়ে ফেলি। তাই এখানে আমি 1.5 লিটার পরিমাণে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, মানে কাউ মিল্ক নিয়েছি আমুলের। তা ফুল ক্রিম নিলে একটু মালাইটা বেশি স্বাদ হয়, সেই কারণেই ফুল ক্রিম নিয়েছি। তো যদি ভাতের সামনে না পাও নর্মাল দুধ নিলেও হবে। তো 1 লিটার দুধের আমি ছানা কেটে নেব, আর 500 দুধ বোধহয় একটু কম হবে, যাই হোক আমার ঘরে একটুখানি যে দুধ আছে সেটা একটু মিশিয়ে দেবো, ওটা দিয়ে মালাইটা বানিয়ে। চলো তাহলে বানিয়ে ফেলি। ভালো করে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এখানে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল আছে, এটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। কেটে গেছে। এবারে ছানাটাকে জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড়ে রেখে দেব। ধুয়ে নিচ্ছ? হ্যাঁ, তাহলে ভিনিগারের টকটা কেটে যায়। এবারে মালাইটা রেডি করে দিই, ছানাটার একটু জলটা ঝরে যাক, সেই সুযোগে মালাইটা রেডি করে দিই। এখানে 1/2 লিটার দুধ নিয়েছো? হ্যাঁ, এখানে 1 প্যাকেট। দুধটা একটু জাল হোক, একটু কমে আসুক, সেই ফাঁকে মাওয়াটা একটু ঘষে নিই। একটু খোয়া ক্ষীর বা মাওয়া দুটোর মধ্যে একটাই দিলে হবে, দুটোই দিতে হবে কোনো কথা না। তোমার মাথার পেছন দিয়ে ছানা ঝুলছে জল ঝরানোর জন্য। হ্যাঁ, ওখানে ঝুলিয়ে রেখেছি ছানাটা,
জলটা ঝরে যায়, দুধটা কমে আসুক, আমি এটা গ্রেট করে নিই। আমার দিদুন বাড়ির উল্টো দিকে একটা মিষ্টির দোকান ছিল, জানো তো? আর সেখানে জিতেন কাকু বলে একজন মিষ্টি বানাতো। আর আমার দিদুন বাড়ির ছাদ থেকে সমস্ত মিষ্টি বানানোর পদ্ধতি দেখা যেত। বসে বসে দেখতাম তখন, আর দেখতাম বড় বড় এরকম সাদা সাদা মসলিনের কাপড়ে ছানা জল ঝরিয়ে ঝরাতে রেখে দিত। বড় বড় দুটো এরকম গজালের মতো দেয়ালে বাঁধা ছিল, ওর মধ্যে ঝুলিয়ে রেখে দিত। আমার তো আর গজাল নেই, অ্যাকোয়াগার্ডের কলের মাথায় বেঁধে রেখেছি। দিয়ে দিচ্ছি একটু কেশর। একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, সেই বাটিটার এক বাটি মাওয়া আর এক বাটি চিনিও এই মালাইটার মধ্যে দেব। এক বাটির একটু কম নিয়েছি চিনি, আর এই মাওয়াটা ছপাং করে পড়বে, গায়ে ছিটকাবে। ভালো করে দুধটাকে ঘন করে নেব। বেশ অনেকটাই কিন্তু দুধটা ফুটে কমে এসেছে এবং মালাইটাও গাঢ় হয়েছে, তবে একটু গাঢ় করতে হবে। সেই জন্য এখানে হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখান থেকে একটু দুধ তুলে এটা ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে একটু দেখে নিতে হবে, হ্যাঁ, যাতে দানা দানা না থাকে। ভালো করে গুলিয়ে নিয়ে এবার দিয়ে দেবো। বেশ একটু ঘন হয়ে গেছে, মানে গাঢ় হয়ে এসেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর। একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো ফ্লেমটা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে একটু এলাচ গুঁড়ো, সামান্য একটু ঘি আর এক চিমটে লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। এটাকে না আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দেবো। চিনির শিরাটা একটু করে নিই, হ্যাঁ, তারপরে আমি ছানাটা মেখে নেব। ওই বাটিটারই 2 বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কেশর। ছানাটা থেকেও জল ঝরে গেছে। ছানাটার মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চিনি মিশিয়ে ভালো করে হাতের এই তেলোটার অংশটা দিয়ে ছানাটাকে মিহি করে নেব। এরকমভাবে অনেকক্ষণ করতে হবে না? হ্যাঁ, একটু বেশিক্ষণ না। ছানা যখন মিহি হয়ে যাবে ছেড়ে দেবো, বেশ সুন্দর মসৃণ হয়ে যাবে, বোঝাই যাবে। টক করে ফুটছে। এদিকে ছানাও আমার প্রায় রেডি। আমি 7 থেকে 8 মিনিট মতো এরকম হাতে তেলো দিয়ে দিয়ে মসৃণ করে নিয়েছি। হ্যাঁ, আরে হাতে একটু ঘি মাখিয়ে নিই। এবারে বলগুলো বানিয়ে নেব। ছানা যখন পারফেক্ট হয়ে যাবে, মানে এরকম হাতের তালু দিয়ে ঘষে মসৃণ হয়ে যাবে, তখন এই বলগুলো আর ফাটবে না। আর অল্প একটু করে হাতে এরকম একটা বল পাকিয়ে দেখবে, যদি ফেটে যায় তাহলে মনে করবে আর একটু করতে হবে। এই হ্যাঁ, একটা আমি ছেড়ে দিয়েছি, তখন তোমার কল চলছিল। আচ্ছা, আমি দিয়ে দেখেছি যে ফেটে যাচ্ছে কিনা বা কিছু, তা কিছু হয়নি। এরকমভাবে বানিয়ে বানিয়ে আমি ছেড়ে দেবো। এই সাইজটাই ঠিক আছে তো? এটা কিন্তু ফুলে একটু বাড়বে। ঠিক আছে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি, সবগুলো ছাড়াও হয়ে গেছে। এইবারে আমি চাপা দিয়ে 20-25 মিনিট মতো এটাকে সিদ্ধ করে নেব। আচ্ছা, সিদ্ধ হবে 20-25 মিনিট? হ্যাঁ, ছানাটা মানে কি বলে পাকবে, আমাদের এখন বাংলা হিন্দি মিশিয়ে কথা চলে আসে। अच्छी तरह से पकाना पड़ेगा বলে না, তো সেই আর কি, ভালো করে হতে দিতে হবে, ছানাটা তো ভালো করে সিদ্ধ হবে। আবার 20 মিনিট বাদে একবার তুলে দেখে নেব, না হলে 25 মিনিট। 20 মিনিট বাদে ঢাকাটা তুলে একবার দেখি। হ্যাঁ, এটা আমার বড় টেনশন হয়, ভেঙে গেল না তো ভিতরে সব। না না, কিছু হয়নি। কিছু হয়নি, এই একটু আধটু বেরিয়েছে। কোনো একটার গা থেকে বেরিয়েছে, সবগুলো থেকে কিন্তু হয়নি। দেখো এই যে ভেঙেছে কোনা, আরগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবারে এগুলোকে আলতো আলতো করে তুলে একটু ঠান্ডা করতে হবে। আর একটু খোয়া ক্ষীর এখানে গ্রেট করে রেখে দেবো। হ্যাঁ, একটা প্লেটে। মিষ্টিগুলো একে একে আমি একটা প্লেটে তুলে রাখছি। এটা একটু ঠান্ডা হয়েছে, এখন পুরো ঠান্ডা হয়নি। এখানে ফ্রিজ থেকে মালাইটা বার করে রেখেছি, এবার এটাও একটা প্লেটে একটু তুলে নেব। এই যে দেখো, এই কোনাটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে এটাই শিরায় বেরিয়ে গেছিল। আর মোটামুটি সব ঠিক আছে। তো এবারে আমি কি করব, মিষ্টিটাকে হাতের তালুতে রাখবো, সামান্য একটু চাপ দেব, দিয়ে এই মালাইটায় মাখাবো, তারপর খোয়া গায়ে মাখিয়ে সার্ভ। মাঝখানে একটু পেস্তা দিয়ে দেবো। এই আমাদের বাসন্তী মালাই ভোগ রেডি হয়ে যাবে। চলো ফটাফট করে দিই। হ্যাঁ, প্রথমে ভাঙাটা দিয়েই শুরু করি। এই হচ্ছে ভাঙাটা নিলাম, অল্প একটু চাপ দিলাম, শিরাটা একটু ঝরে যাবে। এবারে এই মালাইতে চুবালাম। এবারে গেল খোয়ায়। হলো, এই আসলো সে প্লেটের মধ্যমণিতে। তো আমি এরম করে সবগুলো রেডি করে নিই। হ্যাঁ, দেখতে তো বেশ লোভনীয় লাগছে, তাই তো? হ্যাঁ, বেশ ভালো লাগছে। বেশি না খোয়া দেব না, একটু গায়ে হলুদ হলুদ মালাইটা লেগে থাকলেই ভালো লাগবে। ওটা যেমন বেশি খোয়া পড়ে গেছে। ঠিক আছে। দেখতে কেমন হয়েছে বলো? ফাটাফাটি হয়েছে দেখতে, খাসা দেখতে হয়েছে না? পুরো একদম দোকানের মিষ্টির মতো লাগছে, দারুণ লাগছে দেখতে। এই মাঝখানে না একটু ইয়েলো ফুড কালার হাতের মাথায় নিয়ে নিয়ে একটা করে ছাপ দিয়ে দিয়েছি, তাহলে একটু দেখতে ভালো লাগছে। একটু কেশর যদি গুলে রাখতাম তাহলে ভালো হতো, কিন্তু এখন তো আর কেশর থেকে সেই রংটা আসবে না, ওই জন্য ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। সরস্বতী পুজোর সময় মিষ্টির দোকানগুলোতে সাজানো থাকে, দেখবি এই মিষ্টিগুলো থাকে। অনেক ধরনের মিষ্টি তো থাকে। জানি না সন্ধ্যেবেলার আলোতে বাসন্তী কালারটা বোঝা যাচ্ছে কিনা আমাদের ক্যামেরায়। হ্যাঁ, আমাদের তো অত ভালো আলোর সেটআপ নেই, আমাদের যদি বাইরে থেকে রোদটা থাকে, ওই জন্য আমরা চেষ্টা করি রোদ থাকতে থাকতে অনেক দিনই, বেশিরভাগ দিনই ভিডিও করে ফেলি। কিন্তু সব তো আর গুছিয়ে করা যায় না বলো, কোনো একটা দিন এদিক ওদিক হয়ে যায়। তো যেহেতু বাইরে অন্ধকার হয়ে গেছে, আমি জানি না কতটা বাসন্তী কালারটা বোঝা যাচ্ছে। তবে বেশি বাসন্তী কালার যেটা হয়েছিল, মানে ওই ছানার মিষ্টিটা, সেটা তো বলে মালাইতে ঢেকেই গেছে, কাটলে তুমি হলুদ রংটা দেখতে পারবে, তাই না? তাহলে তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো।
তবে সরস্বতী পুজোর দিন তো আনুষঙ্গিক অনেক কাজ থাকে, মিষ্টিটা করতে তো একটু সময় লাগবে। যদি সেদিন নাও করতে পারো বা ঠাকুরকে নিবেদন নাও করতে পারো, সরস্বতী পুজো হয়ে গেলে কোনো একদিন না হয় বানিয়ে দিও, আর খেয়ে আমাকে জানাতে পারো কেমন লাগলো। তাহলে ভিডিওটাও আজকে এতটুকু রাখি, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে দেখা হচ্ছে।